বাংলাদেশে কিন্তু বেবি ডাইপারের অনেক বড় একটা মার্কেট আছে। আপনি যদি নতুন এসে এই মার্কেটে জায়গা করতে চান, তাহলে আপনার স্ট্র্যাটেজি কি হবে? কারণ অলরেডি যারা মার্কেটে আছে তাদের কিন্তু অলরেডি একটা লয়াল ফ্যান বেজ আছে। এখন আপনি এখানে এসে জায়গা করবেন কিভাবে? খুব সিম্পল দুইটা জিনিস আপনাদেরকে বলি। এক, প্রথমে আপনাকে প্রাইস নিয়ে খেলতে হবে। 2 নাম্বার, এমন কিছু অফার করতে হবে যাতে মানুষ সেম জিনিস আপনার কাছ থেকেই নেয়। এমন কিছু ইউনিক কিছু একটা অফার করতে হবে। দেখেন, আমি আমার কথা বলি। আমার মাসে বাচ্চার জন্য স্যাভলনের যে টুইঙ্কেল বেবি ডাইপার, সেটা লার্জ সাইজের 3টা দরকার হয়। আপনি যদি নতুন মার্কেটে সেটা সেল করতে চান, আপনাকে প্রথমে হোলসেল প্রাইসে এটা সেল করতে হবে। আমি জানি ইট মাইট সাউন্ড ক্রেজি। আপনি হয়তো বলবেন যে ভাই, অনেক টাকা লস হয়ে যাবে, আমি কিভাবে করবো এটা? আমার এই ব্লুপ্রিন্টটা ফলো করেন, আপনার অনেক টাকা লস হবে না। আপনি যেহেতু নতুন মার্কেটে, আপনার দরকার কাস্টমার, রেগুলার কাস্টমারের একটা জায়গা তৈরি করে নিতে হবে। আপনি নতুন, আপনাকে মার্কেটে কেউ চিনেন, আপনার কাছ থেকে কেন নিবে ভাই? তো অনলাইনেও সেল করতে চান, আপনাকে তো কেউ চিনে না, আপনার ব্র্যান্ডের নাম কেউ চিনে না, আপনার কাছ থেকে কেন নিবে? সো সেম জিনিস আপনি যদি মানুষকে সেল করতে চান, তাহলে আপনাকে একই জিনিস কম দামে সেল করতে হবে শুরুতে। এটা করতেই হবে ভাই, এছাড়া কোনো উপায় নেই। ধরলাম আপনি যেখানে মানুষ 680 টাকায় সেল করছে, আপনি সেখানে 500 টাকায় সেল করছেন, বা যেটা হোলসেল প্রাইস, আপনি হোলসেল প্রাইসে সেল করছেন। তো যখন মানুষ দেখবে যে আপনি কম দামে সেল করছেন সেম জিনিস, আপনার কাছে মানুষ আসবে ডেফিনেটলি। আচ্ছা, তার প্রথম কাজ হয়ে গেছে, কাস্টমার আপনি পেয়ে গেছেন। এই কাস্টমারকে আপনি 500 টাকায় সেল করলেন, আপনার কোনো লাভ হচ্ছে না। কিন্তু এখানে লাভটা করার জন্য এখন আপনার কাজ হবে ডাইপারকে কমপ্লিমেন্ট করে এমন প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট কাস্টমারকে দেখান। কি কি প্রোডাক্ট হতে পারে? যেমন ডাইপারের সঙ্গে বেবি ফিডার, তারপর বাচ্চাদের হেড গিয়ার, যেগুলোতে মাথায় ব্যথা না পেলে সেফটির জন্য, বাচ্চাদের চুল আসানোর জন্য ব্রাশ রাখতে পারেন, পিলোগুলো রাখতে পারেন, বাচ্চাদের জন্য অয়েল ক্লথ রাখতে পারেন। এরকম বেশ কিছু জিনিস আপনি রিলেভেন্ট যেটা হতে হবে। এমন না যে ডাইপার সেল করছেন আর আপনি বাচ্চাদের খেলনা রাখছেন, এটা হবে না। আপনাকে কমপ্লিমেন্ট প্রোডাক্ট খুঁজতে হবে যেগুলো রিলেট করা যায় ডাইপারের সঙ্গে। বাচ্চাদের কি কি দরকার হয় মানুষের। সো এরকম প্রোডাক্ট যদি আপনি অনলাইনে কাস্টমারকে দেখাতে পারেন, রিলেভেন্ট প্রোডাক্ট, তাহলে 500 টাকার সঙ্গে যখন আপনি তাকে প্রম্পট করবেন জিনিসগুলো, যে এই জিনিসগুলো আরও আছে, রিলেভেন্ট প্রোডাক্ট আপনি নিতে পারবেন, মানুষ কিন্তু ইজিলি যখন দেখবে যে কম দামে একটা জিনিস আপনি পাচ্ছেন, সে কিন্তু চাবে যে আপনার দোকান থেকে আরো কিছু নিতে, যদি সেটা কমপ্লিমেন্ট করে। আর যদি আপনার ফিজিক্যাল শোরুম থাকে, তখন বিষয়টা ডিফারেন্ট। ফিজিক্যাল শোরুমে সেল করার জন্য আপনার একজন এক্সপিরিয়েন্সড ভালো সেলসম্যান থাকা ইম্পর্টেন্ট। আমি আমার কথা বলি, আমি যখন ফার্মেসিতে যাই বা ডাইপার কিনতে যাই, সবসময় দেখি যে ফার্মেসিস্ট বসে বসে মোবাইল চালাচ্ছে বা তার মতো সে কাজ করছে। আমাকে কিন্তু সেই প্রোঅ্যাক্টিভলি কিছু বলতেছে না। আমি যখন বলতেছি আমার ডাইপার লাগবে, কি ডাইপার লাগবে, কি সাইজ, আমি সাইজ বলে দিচ্ছি, আমাকে ডাইপার দিয়ে দিচ্ছে। এর বেশি কিন্তু তারা কোনো কথা বলছে না। আপনি কিন্তু এখানে অ্যাডভান্টেজটা নিতে পারেন। আপনি সেলসম্যানকে হায়ার করে আপনি তাকে এভাবে ট্রেন করতে পারেন, যখন কেউ ডাইপারের জন্য আসবে, ডাইপার সেল করার সাথে সাথে আপনি তাদেরকে কমপ্লিমেন্টারি যে প্রোডাক্টগুলো, সেগুলো আপনি সামনে শোকেস করাতে পারেন। ইভেন আপনি প্রোঅ্যাক্টিভলি ভার্বালি আপনি তাদেরকে বলতে পারেন যে এই আমাদের আসে, আপনাদের কিছু লাগবে কিনা। এগুলো একজন ভালো সেলসম্যান কিন্তু এটা করবে। যদি সেলসম্যান এফোর্ড না করতে পারেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নিজে প্রিপারেশন নেন। কিভাবে নেবেন? আমি আপনাদেরকে দুটো বই সাজেস্ট করব। একটা হচ্ছে জিগ জিগলারের সিক্রেটস অফ ক্লোজিং এ সেল, আর একটা হচ্ছে রবার্ট ক্যালদিনির পারসুয়েশন। এই দুটো বই যদি আপনি পড়ে শেষ করতে পারেন, আপনার জন্য সেল করা বা মানুষকে পারসু করা খুব একটা টাফ কিছু হবে না। আপনি নিজেও অনলাইনে এটা করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ডাইপার উইদাউট প্রফিট সেল করছেন, আপনি কাস্টমার পাচ্ছেন, নতুন কাস্টমার, সঙ্গে আপনি রিলেভেন্ট প্রোডাক্ট মানুষকে সেল করতে পারছেন। আর সেই সেলের টাকাটা কিন্তু প্রফিটের টাকা অ্যাড হয়ে এটা কিন্তু মাল্টিপ্লাই করবে। আপনি কিন্তু প্রফিট অনেক ভালো জেনারেট করতে পারবেন। যারা শুধু ডাইপারই সেল করে, তাদের কিন্তু বিজনেস বড় হওয়ার পসিবিলিটি কম। বাট আপনি কি করছেন? ডাইপারের পাশাপাশি আরও প্রোডাক্ট সেল করছেন, আপনার কিন্তু বিজনেসটা স্কেল করা ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আপনার স্ট্র্যাটেজি। এখন আপনাদের সঙ্গে আমি খুব ইউনিক একটা আইডিয়া শেয়ার করি। সেদিনকে আমার বাচ্চার ইউজ ডাইপার দেখে আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে এই ইউজ ডাইপারটা দিয়ে কি করা যায়। শুধু শুধু ফেলে দিচ্ছি, ডাইপারটা তো কোনো কাজে লাগছে না। আপনি এটা দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারেন। দেখেন, ইউজ ডাইপার দিয়ে কিন্তু অনেকগুলো রিসাইকেল প্রোডাক্ট আপনি বানাতে পারবেন, খুব ইজিলি বানাতে পারবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, বিভিন্ন পেট আছে মানুষের বাসায়, যেমন ডগস অ্যান্ড ক্যাটস, এরকম অনেক পেট মানুষ পালে। এদের জন্য মানুষের লিটার দরকার হয়, অনেক টাকা লিটারের পেছনে খরচ করে। আমি নিজেও একটা সময় বিড়াল পেলেছি, আমার লিটারের পিছনে লিটারেলি অনেক টাকা খরচ হতো, ব্যাক ইন 2018-2019।
এখন তো জিনিসগুলোর দাম আরো বেড়ে গেছে, এই অ্যাডভান্টেজটা কিন্তু নিতে পারে। আপনাদেরকে আমি খুব সহজে একটা ক্যালকুলেশন বলি। দেখেন, ডাইপারের কোন জিনিসটা দরকার হবে আপনার এই বিজনেসের জন্য? সুপার অ্যাবজর্বেন্ট যে পলিমারটা আছে, যেটাকে স্যাপ বলা হয়, সেটা দরকার হবে। সুপার অ্যাবজর্বেন্ট পলিমার একটা ডাইপারে কতটুকু লিকুইড ধারণ করতে পারে? 3 থেকে 5 লিটার। ধরলাম 4 লিটার লিকুইড একটা ডাইপারে রাখতে পারে ডাইপার। আর ক্যাট লিটারে যেটা হয়, আপনি যখন 5 লিটারে যদি আপনি একটা ক্যাট লিটার কেনেন, সে ক্যাট লিটারে 5 লিটার সমান 5,000 ml। তার মানে ক্যাট লিটার ধারণ করতে পারে প্রায় 5,000 ml মতো। সো আপনি যদি 5,000 ml কে আপনি যদি এই 400 দিয়ে আপনি যদি ডিভাইড করে দেখেন, 12 থেকে 13টা এরকম ইউজ ডাইপার যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এই পেটদের লিটার কিন্তু খুব ইজিলি আপনি বানাতে পারবেন। এটার জন্য খুব কঠিন কিছু লাগবে না। আপনি শুধু ডাইপার থেকে যে সুপার অ্যাবজর্বেন্ট আছে সেটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে সেগুলোকে ঠিকমতো প্রসেস করতে হবে। প্রসেস করে আপনি এটাকে কিন্তু মার্কেট করতে পারবেন। এটার জন্য হয়তো আপনাকে কিছু এক্সপার্টের হেল্প নিতে হবে। এটা শুরু করতে পারেন, আপনি কিন্তু অনেক বড় একটা মার্কেট ধরতে পারবেন। কারণ এই জিনিসগুলো নিয়ে এখনো কিন্তু কেউ কাজ করেনি। সো ইটস আ ভেরি ইউনিক আইডিয়া। আপনি যদি নতুন আইডিয়া খুঁজতে চান, আপনি যদি এই ডাইপারের বিজনেসটা অন্যভাবে শুরু করতে চান, বেসিক্যালি রিউজেবল, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু করতে চান, তাহলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। সো আপনাদের মতো আরো যারা ডাইপার নিয়ে ব্যবসা করার কথা চিন্তা করছে, তাদের সঙ্গে ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করবেন। হোপফুলি তাদের কাজে লাগতে পারে।